যে আমাদের একটা সম্পদ ছিল, দুইটা সম্পদ ছিল, একটা সম্পদ বিক্রি করে এর আগের কমিটির সভাপতি সেক্রেটারি তারা খেয়ে ফেলেছে, এটা কেউই জানে না। আবার এই গাড়িটা বিক্রি করে তারা মৃত লোকের টাকা দিচ্ছে। আমাদের 4তলা ভবন রয়েছে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে, কিন্তু সেখানে সেই চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের ভবনটা ফেলাই রেখে আবার টার্মিনালে নাকি তারা আবার আমরা শুনতে পাচ্ছি যে তারা এখানে নাকি বিল্ডিং আবার করবে, বালি এবং ইট ফেলিয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনা এই শ্রমিক ইউনিয়নের নির্বাচিত যারা নেতা আছে তাদের মেয়াদ শেষ হয় জুন মাসে, তাই জুন মাসের 2 তারিখ না 3 তারিখে শেষ হয়। এ পর্যন্ত তারা অবৈধভাবে আছে এবং এ পর্যন্ত কোনো হিসেব কিতেব আজ 3 বছরে কোনো সাধারণ সভা দিন, প্রতি বছর একটা সাধারণ সভা দিতে হয়, কোনো কিছুই না দিয়ে তারা কোনো কিছু তক্কা না করে তারা একতরফাভাবে আমি দেখি দোসররা যারা আছে গিয়ে দীর্ঘদিন ক্ষমতার প্রভাব খাটায় দীর্ঘদিন শ্রমিকরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তারাই আজ বহল তাবাতে আছে। আজকে বিগত সরকার নির্বাচনের প্রথা বাংলাদেশ থেকে হারিয়ে দিয়েছিল। সবাই সাধারণ শ্রমিকদের শুরু করে সর্বস্তরের মানুষ ভুলে গিয়েছিল। আজকে থেকে অবত্যকারের হওয়ার পরেও আজকে ঝিনাইদহ জেলা বাস নিবাস শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংবিধান সেই পূর্বেই অমান্য করে অঘোষিতভাবে সভাপতি সেক্রেটারি ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। এখনও কার্যনির্বাহী কমিটি ভাঙে নাই। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং গঠনতন্ত্র সংবিধানের অনিয়মতান্ত্রিক 1700 নতুন কার্ড প্রদানের মধ্যে দিয়ে আজকের দিন পর্যন্ত অনিয়মতান্ত্রিকভাবে অগঠনতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে থেকে লিটনের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক সভাপতি আবু রেজা বজলু ভাইয়ের নেতৃত্বে সাধারণ শ্রমিক দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি নির্বাচনের দাবি রেখে।